বিয়ের ছেলের সাথে আমার 2 বছরের সম্পর্ক। কার সাথে সেটা? নাসিমের সাথে 2 বছর ধরে আমার সাথে দেখা করে, আমার সাথে মেলামেশা করে। 2 বছর ধরে তোমার সাথে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে। হুম। কি কারণে? আমাকে বিয়ে করবে এটার জন্য। মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে তার মানে দেখা সাক্ষাৎ হয়েছে বা মেলামেশা হয়েছে এরকম কোনো এভিডেন্স আছে? হ্যাঁ, সবই আছে। কীরকম এভিডেন্স আছে? পিক আছে, ভিডিও আছে, সবই আছে। বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্কুল শিক্ষক নাসিমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে নাসিমা খাতুন। শোনা যাচ্ছে যে সে অন্য কোথাও বিয়ে করে ফেলছে। তো সেক্ষেত্রে আমার লাভ তো শেষই। আমি আর এই মুখ নিয়ে বাড়িতে যাব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার লাশটা পাঠিয়ে দিন ওখানে, আর কিছু বলবো না আমি। আপনার সাথে লাস্ট যেদিন দেখা হয়েছে কয়দিন পূর্বে? এই তো শনিবারে দেখা হয়েছে। কয়দিন আগে? তাও 1 সপ্তাহ আগে। আপনার সাথে মানে কথা বলা বন্ধ হয়েছে কতদিন আগে? ও আমার সাথে বুধবারে কথা বলছে। তারপর আর কথা হয়নি? না। এখানে আসার পর কি আপনার সাথে যোগাযোগ হয়েছিল? এখানেও আসতে বলছে আমাকে। আসার কথা বলে ও আমাকে বাড়িতে দেখছে, দেখে ও আর বাড়িতে নেই। মানে বুধবারের রাতে ও যেখানে চাকরি করে সেখান থেকে বুধবারের রাতে এখানে আসছে। আসার পর হচ্ছে মানে ওর ফ্যামিলি ওকে চাপ দিছে বিয়ের জন্য, বিয়ে ঠিক করছে। এমনকি ওর বিয়ে হয় নাই। ও মানে বৃহস্পতিবারে আমি এখানে আসছি, ও আমাকে দেখে পালাইছে। মানে ওর ফ্যামিলি ওকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। আমরা তো আর কিছু দেখি নাই। ধরেন যা ঘটছে ওই ছেলের মধ্যে আর মেয়ের মধ্যে ঘটছে, নাসিম এবং নাসিমা এই দুজনের মধ্যেই ঘটছে। এখন যেটাই ঘটে থাকুক, এখন ওই মেয়ে যেটা বলতেছে এমতো অবস্থায় আসলে কি করা যায়? এমতো অবস্থা এখন ধরেন যেহেতু মেয়ে কতটুকু সত্য কথা বললো, ছেলে কতটুকু এটা তো আমরা তদন্ত করে দেখি নাই। মেয়ের কাছে আমরা যতটুকু তথ্য প্রমাণ পাইছি তাতে মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং দেখা করছে, এটা সত্য। এখন ভিতরে কি হয়েছে এটা ওরাই জানে। এখন রাস্তাঘাটে কলেজে স্বল্প যত পড়ে, স্বল্প বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলাফেরা করে, কিন্তু স্বল্পের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। গেছে ওই দুজনে হচ্ছে শেরপুর পার্কে, যে কথাটা মেয়ে বলছে তার সাথে ওনার কাছে যে এভিডেন্স আছে সেটা মিল আছে। এখন আমরা ভিতরে যাচ্ছি না, ভিতরে যা আছে আছে ওনাদের ভিতরে আছে। আমরা জাস্ট বলতে চাচ্ছি যে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা সমাধান কল্পে এখন আপনারা এলাকার মুরব্বী, সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে সমাধান করতে চাচ্ছেন? এইটা আমরা জিনিসটা জানতে হবে, জিনিসটা তো জানতে হবে যে এই মেয়ের সাথে ওর সাথে কাজীপুর আর আপনার যেহেতু খাদুলি ধনুর থানা অনেক একটু ফাঁকাফাঁকি, এর সাথে ওর সাথে কিভাবে পরিচয় হলো, আত্মীয় স্বজনের মাধ্যমে না মোবাইলের মাধ্যমে, এটা জানতে হবে নাকি? না জানলে তো হবো না। আর মোবাইলের মাধ্যমে যে বারবার এইগুলো করার পর এটা তো সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন এটা তো মানে আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, এই ঘটনা অহরহ ঘটতেছে। এখন বিষয়টা হচ্ছে যে এগুলোর আবার সমাধানও হচ্ছে। ঠিক আছে, এখন এমত অবস্থায় আপনাদের গ্রামে যে মেয়েটা আসছে, এখন এটার কি সমাধান করতে যাচ্ছেন বা ছেলে কি চাচ্ছে? আর এটা দুজনে শোনা লাগবে, না শুনলে আপনি কিভাবে? ছেলের থেকে শোনেন নাই আপনারা? না শুনলে তো ছেলে দেখাই পেলাম না। না ছেলে নাকি ওই যে ওনার নতুন শ্বশুর বাড়ি নাকি কোথায় আছে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকতেই পারে, আত্মীয় বাড়িতে করছে তো শ্বশুর বাড়ি করছে। এটার এখন সমাধান, এই যে মেয়েটা 3 দিন হয়ে আসছে, এখন এটার একটা সমাধান তো করতে হবে। হ্যাঁ, এটার একটা সমাধান করতে হবে। আর মেয়ের এটা যে বললো, এটা আপনার যাচাই করা হয় না। মেয়ে তো যদি সত্য কথা বলে, আমাদের একটা নির্দেশনা হলে সত্য কথা বলতে হবে, মেয়েকে এবং ছেলেকেও দুজনকে সত্য কথা বলতে হবে। সত্য না হলে তো আপনি তো হবে না। এখন ধরেন যে ওনার মেয়েটার কথা যদি সত্য হয়, সেই ক্ষেত্রে আসলে কি করা যায়? এটা একটা ব্যবস্থা হবনি। যেমন মনে হয় যে কোনো একটা একজন তো একা এই সিদ্ধান্ত নেওয়া যাবো না, হয়তো আরও 10 জন থাকবো, মেয়ে পক্ষের আপনার অভিভাবকরা থাকবো, তারা একটা সিদ্ধান্ত নেবো। এই যে নাসিমা নামের যে মেয়েটা আসছে আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে, আসলে এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? এখন আপনারা এটা কি করতে যাচ্ছেন? এই মেয়েটার বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? তার মুরব্বী সহকারে, আমাদের মুরব্বী সহকারে তাকে মীমাংসা করার জন্যই ডাকছি। এখন যে 3 দিন হয়ে গেল মেয়েটা আপনার বাড়িতে এভাবে রয়েছে, ওই যে তার অভিভাবকের মেয়ে করতেছি, তোমার অভিভাবককে ডাকো, আমরা তোমাকে নিয়ে একটা সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত করবো। যে মেয়ের তো জমাই বেরোতে নেই। ওনার গার্জিয়ান পক্ষের সাথে যেটা কথা বললাম, ওনারা বলতেছে যে মেয়ে যেহেতু ছেলেই নাই, তাহলে আমরা গিয়ে কি করবো? তো আসতে আসতে আমরা এখন কোনো
কিছু হইতে না এভাবেই আছে আমার ভাইয়েরা এখন এর মিটানোর জন্য ছেলে তো নাকি আপনাদের আয়ত্তের মধ্যেই আছে, তাহলে ছেলেকে নিয়ে আসেন। ছেলে তো 2 দিন হলো ফোন বন্ধ, কথা বাড়ির যোগাযোগ নেই আমার সাথে। তাহলে এখন এই মেয়েটার কি ব্যবস্থা করবেন? আর ভাইয়েরা মুরব্বীরা যা আছে তার যেটা করে আমি সেটার মধ্যেই আছি।